এই আমরা এই যে একটু আগে একটা রিঅ্যাকশন পড়লাম না, ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন মানে কি? অ্যালকাইল মূলক যুক্ত হবে। লিখি, আমি আবার লিখি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। রিঅ্যাকশনটা কি? রিঅ্যাকশন আর এসি কি আসবে না লিখলে বুঝবি না। এই বেনজিন থাকে, এই বেনজিনের জায়গায় কি থাকে? অ্যালকাইল মূলক থাকে, অ্যালকাইল হ্যালাইড CH3Cl। তো এটার সাথে কি হয়? এই যে ডাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে AlCl3। এটাকে যেটা বিক্রিয়া করে CH3 প্লাস কি হয়? HCl তৈরি হয়। এর একটু আগে বুঝাইছি। তো এটা রয়েছে মেকানিজম, আমি শিখালাম MEMCH মেকানিজম। ওই দেখা যায় ক্লিয়ার? আনিকা দেখা যায় রে? আচ্ছা, প্রথমবার হওয়া কইছস মনে হয়, শুনি নাই আমি। তে দেখ, এই যে তোর এটা কি? এটা একটা অ্যালকাইল হ্যালাইড না? এই অ্যালকাইল হ্যালাইড প্রথমে কি হয়? ভাঙ্গি CH3, তারপরে কি Cl। এটা যখন, এই সোনালি দেখ, এটা যখন বন্ধন গঠন করে তখন কি হয়? এই যে এনে একটা ইলেকট্রন থাকে, এনে একটা ইলেকট্রন থাকে, ওর দুইটা ইলেকট্রন দেওয়া বন্ধনটা গঠন করে না, ইলেকট্রন শেয়ার করে। আচ্ছা, তো এই কি তোর এই ক্লোরিনটা কি করে? এই ক্লোরিনের তো তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা বেশি। ধর যেটা তুই আর আপু, রিমি আপু দুইজনে ভাই বোন, ভাই বোন না, দুইজনে বোন, দুজনে কি করলি? টানাটানি করলি। টানাটানি করে তা আপুর যেহেতু ক্ষমতা বেশি, শক্তি বেশি, বড়, এই জন্য আপু কি করছে? টেনে নিজের দিকে নিয়ে গেল। তো এই যে এটা মনে কর ক্লোরিন আপু হইছে, ক্লোরিন আপু, এটা রিমি আপু, তো নিজের দিকে একটু টেনে নিয়ে যাওয়ার কারণে কি হয়? ওর দিকে ইলেকট্রন একটু টেনে এদিকে নিয়ে যায়। আর এটার সাথে তখন কি হয়? এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে। তো এর সাথে নিজের দিকে টেনে নিয়ে গেলে এই যে CH3 প্লাস হয়, প্লাস হয়। আর এই যে প্লাস কি হয়? প্লাস দিয়ে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই জায়গায় কি থাকে? এই জায়গায় মাইনাস থাকে। মাইনাস মানে কি? ওই কয়দিন আগে পড়াইছিলাম, মনে আছে? মাইনাস মানে যে তার মাথায় দুইটা ইলেকট্রন আছে। মাইনাস মানে তার মাথায় দুইটা ইলেকট্রন আছে। এটার সাথে কি হয়? আবার এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, বিক্রিয়া এটা ফাইনাল কি তৈরি করে? একটু মন দিয়ে খেয়াল কর, একটু বোঝার চেষ্টা কর। CH3 প্লাস আর প্লাস দেয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর এইটা এটা মিলে একটা যৌগ, কমপ্লেক্স যৌগ গঠন করে AlCl4। এই জায়গায় থাকে মাইনাস, একটা ক্লোরিন বেশি। দেখ বুঝছত নি? ভালো করে খেয়াল কর, ভালো করে দেখ একবার। বুঝলে হ কর, না বুঝলে না কর, সমস্যা নেই। আচ্ছা, অনেক সহজ ভাবে বুঝানোর চেষ্টা করছি। দিস না ক্লাসে স্যারই বুঝাইবো, যদি বুঝাই তাহলে তোর ক্লাসে পাশের জনের কাছে জিজ্ঞাসা দিস, কিচ্ছু বুঝবো না। তো এখন এই যে কাম হয়েছে কি? এই যে এই CH3 এটা যেটা বেনজিনের সাথে বিক্রিয়া করে, স্টেপ টু, যে STEP, স্টেপ টু। আমি খালি এটা বুঝামু দেখে তাই নিয়ে আমি আর ক্লাস নেই না, কই যাতে যদি ক্লাস করে সবাই যেন থাকে। এটা ই দিব না, ভুল করে হালাইছি রে, ভুল করে হালাইছি। কারণ ধর যেটা এই জায়গায় কি আছে? দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, দ্বিবন্ধন। এই জায়গায় তো একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন। এটার সাথে বিক্রিয়া হয় কার? এর সাথে CH3, এটার বিক্রিয়া, এটা কি? প্লাস। এটার বিক্রিয়া, তো মন দিয়ে খেয়াল কর। তো এটার সাথে এটা বিক্রিয়া, বিক্রিয়া তৈরি করে কি? এই যে এরকম ভাবে বেনজিন থাকে, বেনজিন। তো এই যে CH3 যে আছে, এটা যেটা এই জায়গায় তো একটা হাইড্রোজেন আছে, এই জায়গায় এটা যুক্ত হয়, CH3 যুক্ত হয়। অন যুক্ত হইলে কি হইলো দেখ, অন যখন যুক্ত হয় তখন কি হয়? তখন হচ্ছে যেটা তোর এই জায়গায় তো তোর ইয়ের
কার্বনের 4টা হাত হয়ে গেল গা, যার কারণে হয়েছে যেটা তোর 1টা 2টা 3টা 4টা হাত হয়ে গেল গা। তো যার কারণে তোর কি হয়, এসে তোর আমি একটু ইটা দিয়ে হালাইছি, এভাবে না দিয়ে এভাবে দিলে হতো। আচ্ছা, খারাপ একটু সহজ ভাবে বুঝান না, খালি ভুল করতেছি। এটা এই জায়গায় না দিয়ে এই জায়গায় দিই, 1টা 2টা 3টা, এখন একটু বেশি সহজ হবে। এভাবে ঘুরবো তাই, CH3 প্লাস, এর কি হয়, এই জায়গায় 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 হাইড্রোজেন CH3। তো এই জায়গার দ্বিবন্ধন এই জায়গায় দিলাম, এই জায়গার দ্বিবন্ধন এই জায়গায় দিলাম। এখন দেখ এই জায়গায় কি, মনটা খেয়াল করে একটু, এই জায়গায় কি তোর ই করা সম্ভব, দ্বিবন্ধন দেওয়া সম্ভব। কার্বনের তো এই কার্বনের তো 4টা হাত, তাই না? 1টা 2টা 3টা 4টা পূর্ণ গেছে গা। সোনালি এই জায়গায় কি দ্বিবন্ধন দেওয়া সম্ভব ক? না, সম্ভব না। যার কারণে কি হয়, এই যে এর তো এই কার্বনের 4টা হাত পূর্ণ গেছে, এখন এই কার্বনের হাত তো ফাঁকা রইছে, যার কারণে এই কার্বনের যেটা তোর প্লাস তৈরি, প্লাস চার্জ তৈরি। কারণ কার্বন হচ্ছে একটা দয়ালুশীল যৌগ, মানে দয়ালু বলতে মনে কর চরিত্রহীন, জিনিস ফাঁকা পায় হেনে যায়। আর হচ্ছে আর কার্বন কি হয়েছে, কার্বন হচ্ছে কইছিলাম না, কার্বন হচ্ছে রেজোনেন্স হয়, এমনি করে ঘুরে এই জায়গা থেকে এই জায়গায় পারে, এই জায়গা থেকে এই জায়গায় যেতে পারে, ওই যে দিন পড়াইছিলাম, যার কারণে মাঝখানে গোল্লা দেওয়া হয়। তো যখন এই পাশের কার্বনটা দেখে যে তোমার তো এই জায়গায় ই হয়েছে, তোমার তো এই জায়গায় প্লাস আছে, তো তুমি তো আনস্টেবল আছো, তখন এই আনস্টেবল পর্যায়টা কি করে, এই জায়গায় পড়ে। মানে এই কার্বনে এই কার্বন থাকা মানে এই কার্বন তো বন্ধন গঠন করা পারতেছে না, যার কারণে এই কার্বনে পড়ে। তখন আবার এই কার্বন বন্ধন গঠন করে, যেমন আমি ধর দেখাই, এই যে এরকম এর উভমুখী তীর চিহ্ন, মানে দোমুখী দিয়ে পায়। এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায় CH3 আছে, এই জায়গায় দ্বিবন্ধ প্লাস আছে, এই প্লাস চার্জ এই জায়গায় পড়লো, এ পড়ছে, তখন এই কার্বন ফাঁকা হয়েছে, এই কার্বন ফাঁকা হয়েছে, তখন এই জায়গায় দ্বিবন্ধন হয়, আর আগের মতো এই জায়গায় দ্বিবন্ধন থাকে। তারপরে কি হয়, তখন আবার এই কার্বন কয় যে তুমি তখন আবার দ্বিবন্ধন নেই, তখন এই কার্বন কি করে, এই কার্বন এসে এই প্লাস চার্জটা অরে দিয়ে দেয়, অরে দিয়েটা দ্বিবন্ধনটা এই জায়গায় আসে। কি হয়, এই যেরকম হয়, এরকম 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 এরকম। তো কি হয়, এই প্লাস চার্জটা দিয়ে দেয় অরে, অরে দিয়ে দেয়, তখন আবার এই যে এই কার্বনের দ্বিবন্ধন হয়ে গেল, এই কার্বনের দ্বিবন্ধন এই কার্বনের, আর এই জায়গায় হাইড্রোজেন আছে, এই জায়গায় CH3 আছে। দেখ এ পর্যন্ত বুঝছ? আচ্ছা, এ পর্যন্ত যদি বুঝা থাকস, তো তখন তোর হচ্ছে যেটা, এই যে এইভাবে আনস্টেবল পর্যায়ে চলতে থাকে, অরে দেয় উ অরে দেয়, মানে উ থেকে আবার অনে যাবো, উ থেকে এনে যাবো, উ থেকে এনে যাবো, এইভাবে মানে ঘুরতে থাকে বিষয়টা। এভাবে ঘুরতে থাকে, মানে একটা আনস্টেবল, এটা স্টেবল না, এটা তো স্টেবল বলা পারি না, তো একটা আনস্টেবল পর্যায়ে চলে যায়, যার কারণে এটা বলা হয় আনস্টেবল পর্যায়, আনস্টেবল। বা এটা যে তোর এই পর্যায়টা তোর এইভাবে না লিখে, এটা তুই যে সরাসরি এইভাবে লেখা যায়, যে ছোট করে তীর চিহ্ন দিলাম, এই যে এইভাবে লেখা যায়, এভাবে লেখা, এই প্লাস চার্জ দিলাম মাঝখানে দিয়াতে, এই জায়গায় দিলাম কি হাইড্রোজেন, এই জায়গায় দিলাম CH3 দিলাম। তো যেহেতু এইভাবে খালি ঘুরতে থাকে প্লাস চার্জটা, যার কারণে এইভাবে লেখা হয়, এইভাবে প্লাস চার্জ এইভাবে লেখা হয়। মানে কি, এটা খালি ঘুরতেছে এভাবে। এটার নাম হইছে সিগমা কমপ্লেক্স, PLEX কমপ্লেক্স। এখন দেখ পরীক্ষার মধ্যে কিভাবে উত্তর করবি, মন দিয়ে খেয়াল কর। তোর একটা সিজন ছিল উত্তর করবার চাস, এটা সর্বশেষ পর্যায়ে, তোর হাতে সময় নেই, কিন্তু তোর উত্তর করো না। যদি তোর কাছে সময় থাকে, তখন তুই মাঝখানে 3টা স্টেপ দিবি, 3টা স্টেপ দিলে ফুল মার্ক পাবি। কিন্তু তোর কাছে যদি সময় না থাকে, তখন এই স্টেপ দিয়ে এর নাকি দিয়ে সরাসরি তুই এই স্টেপ দিয়ে দেস, এটার পরে এই মাঝখানে না দিয়ে এটা দিয়ে দেস, তাও মার্ক পাবি, কিন্তু ফুল পাবি না। এই যে এই 3টা মানে এসে ব্যাংকে দেখানি, মানে এই যে এইটার একবারে দেখান না। কিন্তু তোর সময় থাকলে এবং ভালো করে উত্তর করবার গেলে 3টা দেখান না। তারপরে তৈরি হয় কি, 3টা থেকে তৈরি হয়েছে এটা, এটা কয় কি সিগমা কমপ্লেক্স। তো তারপরে সিগমা কমপ্লেক্সের সাথে আবার এর বিক্রিয়া হয়, যেমন আমি এই জায়গায় লিখি বিক্রিয়াটা, এই একটা বুঝ, তারপরে এগুলো অটো বুঝবি, একাই বুঝবি। এই যে সিগমা কমপ্লেক্স লিখলাম, এই জায়গায় কি আছে হাইড্রোজেন, এই জায়গায় আছে কি CH3, এর সাথে এই যে আগের যে তোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে AlCl4 মাইনাস আসাল, এটার বিক্রিয়া হয়। এটা রে ধর, যেটা AlCl4 মাইনাস এভাবে লেখা যায় না, Cl মাইনাস দিয়ে AlCl3 লেখা যায়। তো এই Cl
মাইনাস কি করে, এটা এই যে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, যেটা তোর হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। হাইড্রোজেনটা আমি এই পাশে রেখে দিতাম তো আরো ভালো হতো। আচ্ছা, এই যে এটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এই যে হাইড্রোজেনের সাথে, এই হাইড্রোজেন কি হয়, এই হাইড্রোজেন প্লাস চার্জ হিসেবে বেড়ে যায়। এই হাইড্রোজেনের সাথে সিএল যেটা যুক্ত হয়, এই সিএল মনে কর বেড়ে যায়, যেটা যুক্ত হয়ে তোর এই এরকম তৈরি হয়। তো এই যে এনগনে সিএল বেড়ে গেল, এনগনে হাইড্রোজেন বেড়ে গেল গা, তো কি হলো, তৈরি হলো এইচসিএল। আর রইলো কি, রইলো হইছে যেটা ওই বেনজিন, তখন তো স্টেবল পর্যায়ে পড়ছে, সিএইচ3 হইলো। আর ক্লোরিন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করলো, এইচসিএল। আর এই যে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আগের মতো রইলো, ওটা খালি পল হিসেবে কাজ করে। এই দেখ বুঝছত নি সোনালি, সোনালি বুঝছত, খারাপ হইতাছি সোনালি নে। না না না, কোনে কোনে কোনে, এই জায়গায়। হ, এটাই তো মাইনাস হয়, এটা আমি তোর ব্যাঙ্গে লেখানোর জন্য বুঝেছি। তুই এটা না দিয়ে যদি এরকম দিতি, অ্যালুমিনিয়াম Cl4 যদি দিতি তা হইতো, এটা না দিয়ে যদি এটা দিতি তা হইতো। আমি এটার ব্যাঙ্গে লেখা দিয়ে দিছি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর এই যে একটা ক্লোরিন, যাতে তুই বুঝস বিষয়টা। এই যে এটা এটা এই জায়গায় আছে, আমি বুঝানোর জন্য দিছি, তুই যদি সরাসরি এটা দিতি তা হইতো। এখন ক বুঝছত নি আগে, তাই ক, কনফার্ম কর। আচ্ছা, এখন ওর কথা আহে, তুই যদি এই হয় কি তোর যে বাংলা কি লেখন রাখবো নাকি, ওটা সময়ের উপর নির্ভর করে। এভাবে লিখলে মার্ক পাবি এমন কোনো কথা না। তবে তুই যদি বাংলা লেখা দেস একটু ভালো। যেমন কি, যে মেকানিজম লিখে প্রথম ধাপে লিখে দিবি, প্রথম ধাপে কি হলো, অ্যালকাইল হ্যালাইড অ্যালুমিনিয়ামের সাথে ব্যাঙ্গে লিখে, ব্যাঙ্গে কি তৈরি হলো, এই যে ক্লোরিন মাইনাস তৈরি হয়, CH3 এটা তৈরি হয়, আর এটা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়, এটা তৈরি হয়। দ্বিতীয় ধাপে কি হয়, এটার সাথে বিক্রিয়া করে একটা আনস্টেবল বা আলফা, বেশি বেশি লেখা না, কি সিগমা কমপ্লেক্স তৈরি করে বা আনস্টেবল পর্যায় তৈরি করে। সেই সিগমা কমপ্লেক্স আবার AlCl4 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, তোর এটা তৈরি করে, তারপরে তোর HCl তৈরি করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে। এটা বেশি লেখা না, 2-3 লাইন লেখা, যদি লেখা দেস ভালো। বুঝছত কি আনিকা? আচ্ছা, এটা যদি বুঝা থাকো পরের কোনো অটো পারবি। আমি কি পড়াইলাম, ফিডেল কাপ অ্যালকাইলেশন, এখন আমরা যাবো ফিডেল কাপ অ্যাসাইলেশন। ওইটার মেকানিজম একবারে সেম, সেম টু সেম, খালি দামটা দেখে দিতেছি একাই পানি। ফিডেল কাপ অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন, দেখ আমি আগে বিক্রিয়াটা দেখি কি হয়। এই যে বেনজিনের সাথে কি বিক্রিয়া হয়, CH3CuCl, এটার বিক্রিয়া কি হয়, ড্রাই ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি তৈরি হয়, এই যে এভাবে 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 এভাবে, এটা কি CuCH3 প্লাস HCl, এটা বিক্রিয়া। তো স্টেপ ওয়ানে কি হয়, মেকানিজমের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, এই যে এটা ভাঙবো, এটা ভেঙে কি তৈরি করবো, CH3CuCl, এটার সাথে কার, অ্যালুমিনিয়ামের বিক্রিয়া হবো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া কি তৈরি হয়, সরাসরি দেখে দিলাম, CH3Cu প্লাস তৈরি হয়, আর প্লাস দেয়া অ্যালুমিনিয়াম AlCl4 তৈরি। বুঝছ সোনালি, দেখ। আচ্ছা, তারপরে হে একই একই জিনিস, এই যে এটা যেটা খালি CH3 জায়গায় এটা যেটা যুক্ত হবে, STEP স্টেপ। কেমন হলো এখানে, হাইড্রোজেন এটার সাথে কি হবে, ওই যে CH3Cu প্লাস, এটার বিক্রিয়া, বিক্রিয়া ওই যে আনস্টেবল পর্যায়ে, এজন্য থার্ড ব্র্যাকেটটা লেখা লাগে। এভাবে বন্ধনটা এভাবে না দিয়ে ই করে দেই, টুকাইটা এভাবে দেই, এই জায়গায় দেই, এই জায়গায় দেই, এই জায়গায় দেই, খালি আমি গোল চিহ্ন দিয়ে হবে, ওভাবে দিলে ওই তো বোঝার জন্য। এভাবে দিলাম, দিয়াটা কি হইলো, এই জায়গায় থাকলো বন্ধন, এই জায়গায় থাকলো,
তারপর কি এই জায়গায় প্লাস চার্জ দিয়ে পড়লো, এই জায়গায় হাইড্রোজেন, এই জায়গায় যেটা কি যুক্ত হবো CuCH3। তারপর এই প্লাস চার্জটা এই জায়গায় এবো, এই জায়গা থেকে এই জায়গায় যাইবো, এই প্লাস চার্জটা কি হবো এই জায়গায় এবো, এই জায়গায় গেল প্লাস, এই জায়গায় দ্বিবন্ধন, এই জায়গায় দ্বিবন্ধন, এই জায়গায় কি হাইড্রোজেন, এই জায়গায় কি CuCH3। তারপরে কি আবার এই জায়গায় কি প্লাস চার্জ এবার এই জায়গায় যাইবো, তারপরে কি হবো, তারপরে বন্ধন কই যাবো এই জায়গায় আর এই জায়গায়, এই জায়গায় কি থাকবো হাইড্রোজেন থাকবো, CuCH3 থাকবো। এটা হচ্ছে কি আনস্টেবল পর্যায়। বাইরে কি লেখা যায়, এই পাশে তীর চিহ্ন দিলাম বা এনে দিয়ে দিই, এটা কি লেখা যায়, এটা তোর সিগমা কমপ্লেক্স লেখা যায়, প্লাস চার্জ দিয়ে এমবি করে দিবি, দিয়াতে এই জায়গায় কি এই জায়গায় আছে হাইড্রোজেন, এই জায়গায় কি CuCH3। এই ক বুঝছ এই পর্যন্ত? আচ্ছা, তারপরে কি এর সাথে তোর যেটা আবার স্টেপ 2, এবার আমরা স্টেপ 2 তাই স্টেপ 2 না, স্টেপ 3, এটা তিনটা। আর স্টেপ না না লিখলে হবো, তুই যদি খালি এমনি ধাপে ধাপে লিখে দিস তাও আমি তাও বুঝানোর জন্য বই এমনি স্টেপ দিয়াস। এই যে সিগমা কমপ্লেক্স বই একটু ডট ডট করে দেয়া, এর সাথে কি হয় এই যে CuCH3 আর এই যে হাইড্রোজেন, এর সাথে হে আগের কি হয় হে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই দিন এটা বেড়ে জায়গা, এটা প্লাস চার্জ দিয়ে বেড়ে জায়গা, এটা মাইনাস চার্জ দিয়ে বেড়ে, বেড়ে গেলে কি হয় এই যে HCl তৈরি হয়, এটা মিলে প্লাস দিয়ে কি হয় প্লাস দিয়ে তোর এই যে CuCH3 তৈরি হয়, আর এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোনো কাজ না, হে আগের আগেই থাকে, মাঝখানে খালি বিক্রিয়াটা সংগঠন করে। আনিকা কোনো প্রশ্ন আছে? সোনালি তো ক্লাসে তো এবার চাস না, পড়বার তো চাস না, পড়ালেখা কেউই ভালো লাগে না বুঝলি, আমারও ভালো লাগে না। একদিন ক্লাস ক্যান্সেল হলো যে কি মজা লাগে, সিটি ক্যান্সেল হলো যে কি ভালো লাগে, মানে দুনিয়াতে আমার চেয়ে বেশি সুখী কেউ নেই। কিন্তু তবু তো পড়া লাগবো। অ্যাসাইলেশন বুঝাইলাম, নাইট্রেশন মাথার মধ্যে কি এত প্রেশার দিমু, আচ্ছা নাইট্রেশন আজকে বুঝাম না, আজকে বুঝাইলে বেশি প্রেশার হয়ে যাবো, মাথায় তাহলে কিছুই থাকবো না। তো নাইট্রেশন আছে, সালফোনেশন আছে, ওই দুটা আমি কালকে বুঝাবো। তারপরে হ্যালোজেনেশন, তিনটা আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, মন দেওয়া পড়লে বেশি সময় লাগে না, বেশিক্ষণ লাগে না, 1 ঘন্টা কি নাকছে, 1 ঘন্টা তো লাগে না, 50 মিনিটও না, তা তো তোরা মন দিয়ে পড়স না।